হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগিং চ্যানেল চন্দ্রিমা সাইকেল তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো, তোমরা সবাই জানো যে আমার 5 মাসের স্বাদ হয়েছিল কলকাতায়। তো আজকে মা হচ্ছে আমাকে 7 মাসের স্বাদ খাওয়াবেন। তো আজকে এই অনুষ্ঠানটা পুরোটাই ঘরোয়া ভাবে হবে, যেহেতু 9 মাসের স্বাদটা অনেক বড় করে হবে। তো তোমাদের সঙ্গে আমি এখন রেডি হতে যাবো। এই শাড়িটা হচ্ছে মা আমার জন্য নিয়ে এসেছে। দেখো, এটা পুরো একদম সফট কটনের ওপর, দারুণ দেখতে। এই যে সাইকেল সাইকেল ডিজাইন করা, তার সাথে হচ্ছে এরকম ডিজাইন। এটা এখন পরবো। আর তার ম্যাচিং এ মা হচ্ছে এই যে পেটিকোট এনেছে, আর তার ম্যাচিং হচ্ছে ব্লাউজ। চলো তাহলে রেডি হয়ে নি, দেন তোমাদের সাথে শেয়ার করছি। টিফিনে হয়েছিল লুচি আর একদম আমি খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মা ওই চরণমিত্র বানিয়েছিল বলে দই আছে। মিষ্টিটা ভাত খাওয়ার সময় দেবে, আর এটাও দই আছে। আর এখানে হচ্ছে দুপুরের প্রিপারেশন হচ্ছে। যখন প্রিপারেশন গুলো হয়ে যাবে আমি শেয়ার করবো। এখন তো ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ডাল সব হবে, মাছ হবে। এখন মা বানাচ্ছে, আর আমি হচ্ছে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি। এরপর আমি আলতাটা পরবো। আলতা একটু সঙ্গে থাকা দেখি। রেডি হয়ে মোটামুটি ব্রেকফাস্টটা করে নিলাম। এই যে দেখো, শাড়িটা পুরো পরে রেডি হয়ে এখন আমি এই টিভিজনে চলে এসেছি। এবার আমি এই যে মা হচ্ছে নতুন আলতা আর সিঁদুর দিয়েছে, সিঁদুরটাও পরেছি আমার সিঁদুরের সাথে। আর আলতাটা এবার পরে নেবো, এখানে কিছু একটা পেতে আলতাটা। আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মা এবার লাঞ্চের প্রিপারেশন নিচ্ছে। লাঞ্চ যখন খাওয়া তখন এখানেই আমি হয়তো বসে লাঞ্চটা করবো। তো আমাকে কিন্তু কমেন্টে জানিও, খুব সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, একটা ইন্ডিগো প্রিন্টে। ফ্লোরে ম্যাট পেতে আমি বসে গেছি আলতা নিয়ে, এবার পড়া স্টার্ট হবে। চলো। আজকে সব আয়োজন এখন মা করছে নিচে হাতে আনার জন্য। আর প্রথমবারেরটা আমার হয়েছিল হচ্ছে, আমরা সবাই মানে আমি আগের ব্লগে শেয়ার করেছি 5 মাসের আমার এটা, সেটা হয়েছিল আমার কলকাতায়। সেটা হচ্ছে দেশের বাড়িতে। আর 9 মাসের স্বাদটাও কলকাতায় হওয়ারই প্ল্যান ছিল, কিন্তু ওটা চেঞ্জ করে, যেহেতু আমাদের এখানে নিজেদেরই লজ আছে, তো এখানেই হবে। রান্না মোটামুটি কমপ্লিটের পথেই, তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর আজকে এখন ব্রেকফাস্ট করার সময় সেরকম কিছু পরলাম না, জাস্ট এই একটু হালকা একটা ছোট ইয়ারিং পরেছে, যে হাতটা আমার পরা ছিল। আর এটা তো মা পরিয়েছে। তো এখন ওই মাছলা সুজনি শাক ভাজাটা মারা খাবে বলে, আর আমার চাটনিটা করছে, তারপর পায়েস করবে। আমি দুধটাও বের করলাম। এখানে আমাদের জলের এটা বসানো থাকে, এটা দিয়ে দেখো উপরতলায় যাওয়ার, আর এটা দিয়ে হচ্ছে নিচে যাওয়ার সিঁড়িটা। এখানে জল ভরবো বলে আমি সব জলের বোতল গুলো নিয়ে এসেছি। এখানেও আমাদের কিনে জল খাওয়া হয়। আর আমাদের যে নতুন বাড়ি হচ্ছে, ওখানে তখন অ্যাকোয়াগার্ড বসানো হবে। দেখো, পায়েসটা মা রেডি করে নিয়েছে, যে কাজু কিশমিশ দিয়ে বাকি অ্যারেঞ্জ করে নিয়েছে। এখানে চাটনি। আমার মোটামুটি দুপুরবেলা ভাত খাওয়ার সময় হয়ে গেছে, মানে ছাদের যেই সময় মা হচ্ছে ভাত দেবে। তো এখানে এখন বসে গেছি, এই যে মা অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে বসবো, এখানটাতেই খাবো। আস্তে আস্তে মা সব নিয়ে আসতে একটু একটু করে গুছিয়ে দেবো। আর তখন এমনি নর্মালি ছিলাম, এখন জাস্ট একটা হার করেছি, আর খেয়ে নেবো।
সাজিয়ে দিয়েছে, চাটনি, শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, মাছ, মুগের ডাল, স্যালাড, পায়েস, দই আর মিষ্টি 7 রকমের। আগে খাওয়া 7 মান্থের স্বাদ আমার হয়েই গেল। মা আজকে ভালো করে সব অ্যারেঞ্জমেন্ট করে খাইয়েছিল, তোমরা তো দেখলে। আর এখন এই শাড়িটা মানে কি বলতো, অনেকক্ষণ এমনিতেই তো আমার শাড়ি পরা সেরকম অভ্যেস নেই, শাড়ি পরে থাকতেও পারছি না, তো শাড়িটা চেঞ্জ করে নেবো, একটু রেস্ট নেবো। নিয়ে একটু ঘুম থেকে উঠে দেখছি, দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা দেখো একদম আমার রুমের এই ব্যালকনিতে, এটা তো ঘেরা টাইপসের, এখানে জল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে সকালবেলা, মানে বিকেল বেলা উঠি এখন হচ্ছে গরমা গরম চাই হচ্ছে, চা। আর সকালে মানে একদম আমরা খাবো হচ্ছে লুচি দিয়ে, এখানে ভাইও আজকে বলছে খাবে, তাই পাউচ দিয়ে একদম আদা থেতো করে নিয়েছে, আদা দিয়ে আর এলাচ দিয়ে গরম গরম চা। আমি আর মা হচ্ছে একটু লুচি দিয়ে খাবো, আর ভাই খাবে পাউচ দিয়ে। চলো চাটা বানাই আর তোমাদের সাথে গল্প করি। বৃষ্টি কিন্তু অনেকদিন পর বেশ জোরে ঝমঝমে হচ্ছে। আমাদের তো এটা লাইনটা ইনভার্টারে বলে ওটাই কানেকশনে জ্বলছে, কিন্তু মানে এমনি আমাদের এখানে কারেন্ট নেই এখন। এখানে রেডি করে নিচ্ছি, মাকে দিয়ে দিলাম, তার সাথে দিচ্ছি। চলো রুমে নিয়ে যাই। না তোমারটা আনছি, দাঁড়াও। মায়ের তো চিনি ছাড়া না। লুচি নিয়ে চলে এসেছি, ভাইকে পাফ দিয়েছি, দুটো দুটো দিয়েছি, দেখো নিলে না। মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি চাটা দিয়ে যাবো। আজকে ছিল আমাদের কাজ, আমাকে যে মা কালকে 7 মাসের স্বাদ দিয়েছে তারপরে, তো আমার না একটু আলু পোস্ত খেতে ইচ্ছা হচ্ছিল, তোমার জন্য মাকে বললাম, মা আলু টালু সব কেটে দিয়েছে, আমি একটু আলু পোস্ত বানাচ্ছি। আর এমনিতে দুপুরে রান্না হবে। আর এখানে দেখো চিকেন বেক করে রেখেছি, চিকেনের আজকে একটা ফ্রাই আইটেম বানাবো, ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ সব দিয়ে। আর ওটা মানে বিকেলে স্ন্যাক্স হিসেবে বানাবো। আর এখন বানিয়ে দিচ্ছি আলু পোস্ত। তোমাদের কাদের কাদের আলু পোস্ত খুব ভালো লাগে বলে, কিন্তু আলু পোস্ত অমলেট ভাত আমার খুবই ভালো লাগে। কয়েকটা আম খাচ্ছে ছিল। আর সকালবেলা হয়েছিল টিফিনে বেগুনি, আমি ওই জন্য চকলেট টোস্ট খেয়েছিলাম। পোস্ত আর বেটে দিলাম না, এমনি পোস্ত অ্যাড করে দিলাম। চন্দ্রমুখী আলু তো সেদ্ধই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আলু পোস্তটা দেখাই সামনে, আমার হয়ে গেছে, উপর থেকে বেশ লঙ্কা দেওয়া। তো এটা এখন রেখে দেবো, দুপুরবেলা এটা ভাতের সাথে খাবো। আর তাছাড়া অন্য আইটেমও হবে, তার সাথে আমি আলু পোস্ত দিয়ে খেতে ইচ্ছা হচ্ছিল, এটা খাবো। তোমাদের সাথে বলেইছিলাম সব দুপুরে যখন শেয়ার করি যে আজকে একটা চিকেনের ফ্রাইড আইটেম বানাবো, ওই জন্য দেখো এই যে সস, টমেটো, মা হচ্ছে চিকেনটা কেটে দিয়েছে, আর এবার যে ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে, এটা হচ্ছে একটু রসুন আর আদা গ্রেট করে নিয়েছি। আমার হচ্ছে পরোটা মাখিয়ে রেখেছে, পরোটা হবে, সেটা দিয়ে খাওয়া হবে। তো এখন চিকেনটা চলো ভেজে নিই, তারপরে এই মশলাটা তৈরি করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমার অ্যাকচুয়ালি ফ্রাইটা বানানোর জন্য একটু চিলি ফ্লেক্স লাগবে, অরিগানো হলেও ভালো, তো অরিগানো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আর চিকেনটা ফ্রাই করে তুলে নিয়েছি, ওই জন্য আমি ফ্রাইং প্যানটা শুকনো লঙ্কাটা রোস্ট করে নিচ্ছি, তারপরে গ্রাইন্ড করে নেবো। রেডি হয়ে গেছে অলরেডি, ভাইকে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মা পরোটা বানিয়ে দিচ্ছে, এবার আমি নেবো, ভাইকেও দিয়ে দিয়েছি। চলো তাহলে এবার প্লেট নিয়ে নিই।
আপাতত দুটো পরোটা নেব। দুটো পরোটা খেয়ে যদি মনে হয় খেতে পারবো তখন নেব। ছাদে তোমাদের সাথে যে ব্লগটা স্টার্ট করেছিলাম অনেক কিছু ছোট ছোট করে শেয়ার করলাম। সাথে খুব ছোট করে হয়েছিল, বাড়িতে পরের দিন এমনি রেগুলার লাইফস্টাইল শেয়ার করলাম। আর এই মানে 7 মান্থের সালের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব চ্যানেল পাশে থাকুন। অনেক অনেক ভালোবাসা।